প্রিয় দর্শক, সকলকে স্বাগতম জানাচ্ছি বনলতা সেন ও কাঁচাগোল্লার শহর নাটোর থেকে। আজ যাত্রা করব এই নাটোর থেকে রঙের শহর রংপুরের উদ্দেশ্যে ট্রেন নাম্বার 771 আন্তনগর রংপুর এক্সপ্রেসে চেপে। ইতিমধ্যে ঘড়িতে বাজছে দুপুর ঠিক 2টা। ট্রেন নির্ধারিত সময় থেকে অলরেডি 14 মিনিটের বিলম্ব করেছে। তো দেখা যাক কতটা বিলম্ব নিয়ে প্রবেশ করে আমাদের আজকের সফর সঙ্গী। সেই সাথে সাথে এই রংপুর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে তুলে ধরব। সময় 2:11। নাটোর স্টেশনে প্রবেশ করতেছে দুর্দান্ত গতির সাথে 3011 সিরিজের লোকোমোটিভের সাথে আন্তনগর রংপুর এক্সপ্রেস। তো 28 মিনিটের বিলম্ব নিয়ে প্রবেশ করলো আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর রংপুর এক্সপ্রেস। তো এখন আমরা একটু আমাদের ট্রেনের লোকোমোটিভের সাথে পরিচিত হব। ট্রেনের সামনে রয়েছে ট্রেনের লোকোমোটিভ, আর এইটি হচ্ছে একটি মিটার গেজ ট্রেন। আর এই ট্রেনটি দেখতে পাচ্ছেন লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ও বুড়িমারি এক্সপ্রেসের সাথে তার রেক শেয়ার করে থাকে। ট্রেনটির সামনে পেয়ে যাচ্ছেন একটি লাগেজ ভ্যান। এই যে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ, বর্তমানে মিটার গেজের সর্ব আধুনিক লোকোমোটিভ রয়েছে আমাদের ট্রেনে। এটা হচ্ছে 3011 সিরিয়াল নাম্বার MEI, অর্থাৎ মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। আর এই লোকোমোটিভের হর্স পাওয়ার হচ্ছে 2000। তো চলুন আমরা একটু লোকোমোটিভের ফ্রন্ট ভিউ দেখে আসি। আর এই লোকোমোটিভের প্রস্তুতকারক কোম্পানি হুন্ডাই রোটেম। যাই হোক, আশা করছি আপনারা এই লোকোমোটিভের সাথে এর আগেও পরিচিত। এখন আমাদের কোচের দিকে যাই একটু আমরা। এ যাত্রায় আমরা ব্যবহার করছি নন এসি শোভন চেয়ার। অলরেডি আমাদের ট্রেনের হর্ন পড়ে গেছে, দুর্দান্তভাবে ছুটে যাইতে হবে। যাত্রা বিরতি শেষ। ঘড়িতে সময় দুপুর 2:14। আমাদের ট্রেন ছেড়ে দিল নাটোর রেলওয়ে স্টেশন থেকে। ইন্টারসিটি রংপুর এক্সপ্রেস ডিপারচার নাটোর রেলওয়ে স্টেশন। ছেড়ে যাচ্ছি কাঁচাগোল্লার শহর নাটোর এবং চলনবিলের শহর নাটোর। রংপুর এক্সপ্রেসের যে কেবিনগুলো রয়েছে সেই কেবিন, তো প্রতিটা কেবিনেই লোক রয়েছে, যার ফলে কেবিনগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিতে পারতেছি না। আমার আজকে আসন হচ্ছে ঠ বগিতে। এটা হচ্ছে নন এসি, এটা হচ্ছে স্নিগ্ধা শ্রেণী। স্নিগ্ধা শ্রেণীর আসনে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ভেলভেটের কাভার দেওয়া সুন্দর নরম সিট। সেই সাথে সাথে সামনে পেয়ে যাচ্ছেন একটি টি টেবিল এবং এই পাশে একটি গিয়ার আছে যেটা দিয়ে সিটকে সামনে পেছনে হেলানো যায়, এবং সিঙ্গেল সিটের সাথে আপনারা জানালার সুবিধা পেয়ে যাচ্ছেন। সেই সাথে ফ্যান, লাইট ও সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন। আর এখানে হচ্ছে 2:2 ফরম্যাটে সিটগুলো সাজানো আছে। রংপুর এক্সপ্রেসের উজুখানা, আর উজুখানা দিয়ে একটু সামনে আসলেই আপনারা এপাশে পেয়ে যাচ্ছেন সালাত আদায়ের স্থান। সালাত আদায়ের স্থানে উপরে পেয়ে যাচ্ছেন ফ্যান, লাইট
এবং সাথে একটি উইন্ডো রয়েছে। এটা হচ্ছে নামাজের স্থান, আর নামাজের স্থান দিয়ে একটু সামনে গেলেই দেখতে পারবেন এই ট্রেনের পাওয়ার কার। এটা হচ্ছে রংপুর এক্সপ্রেসের পাওয়ার কার। আর এই পাওয়ার কার থেকে আমাদের সম্পূর্ণ ট্রেনে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। বর্তমানে কিন্তু এই রংপুর এক্সপ্রেসের শোভন চেয়ারে রেখে রয়েছে প্রচুর ঝাঁকি। এমনিতে মিটার গেজ, তারপরে ঝাঁকি। মিটার গেজে ঝাঁকি হলে আসলে রিস্ক লাগে বেশি। খেলতে ধুলতে চলতেছে আমাদের ট্রেন। এই বগি খুঁজে বেরোইতে অলরেডি আমার জীবন শেষ। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সান্তাহার জাংশন। বেশ সুন্দর এই বাসটা। আমার এই রুটটা একদম সম্পূর্ণ নতুন হবে, আমি এর আগে এই রুটে কখনো ভ্রমণ করিনি। আজ কিন্তু বেশ আসলে টায়ার্ড, কারণ এর আগে যাত্রা করে আসছি আন্তনগর রূপসা এক্সপ্রেসে সেই সকাল থেকে। রূপসাতে এত পরিমাণ যাত্রী চাপ ছিল, আসলে পুরো সুতা বের হয়ে গেছে। তবে মজার ব্যাপার কি, আমাদের রংপুর এক্সপ্রেসে এই মুহূর্তে তেমন কোনো যাত্রী চাপ নাই, বরঞ্চ কিছু সিট ফাঁকা যাইতেছে। আর এই চারপাশের যে পরিবেশ, অনেকটা দেখলে মনে হচ্ছে যে পঞ্চগড় চলে আসছি, যে পঞ্চগড়ের যে ভিউ, অনেকটা সেরকম ভিউ পাচ্ছি। এখন বর্ষা হবে না, বর্ষার সময় এখানে পানি জমে, আর পানি জমলে এই ভিউটা একদম পুরো অসাধারণ হয়ে যায়। আমি বর্ষার সময় একবার ভ্রমণ করবো এই রংপুর অথবা একতা দ্রুতযান বা পঞ্চগড় এক্সপ্রেস, যে কোনো একটি ট্রেনে। অসাধারণ ফিলিংস। আপনারা অবশ্যই এই রুটে একবার ট্রেন ভ্রমণ করবেন। আর আমাদের এই ট্রেনটি মিটার গেজ হওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছি প্রায় 82 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যাত্রা করছে। এক অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ। সামনে সুন্দর একটি লাল ব্রিজ দেখতে পাচ্ছি, অসাধারণ। এইটা আমার জন্য পুরো নতুন একটা রুট। আমরা ব্রিজের ভিতর প্রবেশ করছি। আর এই ব্রিজ সংলগ্ন দেখতে পাচ্ছি একটি রেলওয়ে স্টেশন, অনেকটা আমাদের বড়াল ব্রিজের মতো। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থ্রু পাস যাচ্ছি আমরা। ইন্টারসিটি রংপুর এক্সপ্রেস থ্রু পাস আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন অতিক্রম করে পাগলা ঘোড়ার মতো ছুটে গেল। আপনার আমার মধ্যে পার্থক্য এই, আপনি সুন্দর মেয়ে দেখলে দাঁড়ান, আর আমি সুন্দর রাস্তা দেখলে দাঁড়াই। আমরা এই মুহূর্তে পার করছি রানীনগর রেলওয়ে স্টেশন। গ্রাম ছেড়ে ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। প্রিয় দর্শক, এই যে প্রকৃতি, এই প্রকৃতিতে আসলে আপনার মনের অন্তরস্থল থেকে এমনি গান বেরোবে। তুমি সেই টাকা নিবা না? ওয়েলকাম টু বগুড়া। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি বগুড়ার সান্তাহার জাংশনে। এই সান্তাহার জাংশনে দূরে দেখা যাচ্ছে একটি ইন্টারসিটি ট্রেন দাঁড়িয়ে আছে। আর যে ট্রেনটির বহরে দেখতে পাচ্ছি অত্যাধুনিক 63 সিরিজের ব্রড গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ রয়েছে। ওয়েলকাম বগুড়া রেলওয়ে স্টেশন, বগুড়া রেলওয়ে সান্তাহার। আমাদের রংপুর এক্সপ্রেস সান্তাহার জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। আর এই সান্তাহার কিন্তু আমার জন্য একদম সম্পূর্ণ নতুন। আমি আমার জীবনের প্রথম এই আসলাম সান্তাহারে। এর আগে কখনোই আমি এই সান্তাহার অবধি আসি নাই। আর সান্তাহার স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের রংবাজ আন্তনগর রংপুর এক্সপ্রেস। বেশ সুন্দর লাগতেছে কিন্তু।
আর সান্তাহারে ওপাশে দেখা যায় সেই ব্রিটিশ আমলে তৈরি করা যে ভবনগুলো ছিল সেই ভবনের স্ট্রাকচার। আমরা সান্তাহারে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি বগুড়ার সান্তাহার থেকে। এই সান্তাহার জাংশন কিন্তু বেশ বড়, আর এই সান্তাহার জাংশনে মিটার গেজ ও ব্রড গেজ দু ধরনের ট্রেনেরই লাইন রয়েছে। আমরা বেরিয়ে গেলাম বগুড়ার সান্তাহার থেকে। কিছুক্ষণের মধ্যে আমরা বগুড়া স্টেশনে পৌঁছে যাব। বগুড়া স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার স্বার্থে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বগুড়া জেলার বগুড়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি বগুড়া রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সোনাতলা রেলওয়ে স্টেশন। ছেড়ে যাচ্ছি বগুড়া। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বগুড়া রেলওয়ে স্টেশন ত্যাগ করে আমরা পরবর্তী রেলওয়ে স্টেশনের জন্য আমাদের প্ল্যাটফর্ম ত্যাগ করছি। আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন সোনাতলা রেলওয়ে স্টেশন। তো দেখা হচ্ছে সোনাতলা রেলওয়ে স্টেশনে। এই বগুড়া রেলওয়ে স্টেশন কিন্তু বেশ বড়। দর্শক কিন্তু আর বগুড়া রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রীও দেখতে পাইলাম। আর ওই দূরে দেখা যায় বগুড়া রেলওয়ে স্টেশনের নেম প্লেট বা সীমানা প্লাট। যাই হোক, আমরা বেরিয়ে গেলাম বগুড়া থেকে। বাই বাই বগুড়া রেলওয়ে স্টেশন। দর্শক কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বগুড়া রেলওয়ে স্টেশন থেকে। বাই বাই বগুড়া রেলওয়ে স্টেশন। আর কারা কারা বগুড়া থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই 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 কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের বগুড়ার দই কিন্তু খুবই বিখ্যাত। বগুড়ার দর্শকরা, আমি বগুড়া আসলাম কিন্তু আপনারা কিন্তু দই খাওয়াইলেন না কেউ আমারে। সময় পেলে বগুড়াতে নেমে দই খেয়ে যাইতাম, তবে আমাদের ট্রেনের খুব বেশি একটা হল্ট নাই বগুড়াতে। যাই হোক, ছেড়ে যাচ্ছি বগুড়া। কোনো একদিন ঘুরতে আসা যায় আপনাদের বগুড়াতে, কি বলেন? একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, আমাদের এই রংপুর এক্সপ্রেস ট্রেনের কিন্তু বেশ দূর পর যাত্রা বিরতি আছে। মানে সাধারণ যেমন হয়ে থাকে যে 10 মিনিট 15 মিনিট পর যাত্রা বিরতি, এরকমটা না। 10 মিনিটে যাত্রা বিরতি হয় না, ধরে নেন 20 মিনিট পর, এরকম না। এই যাত্রা বিরতিটা আরও বেশ লম্বা, ধরে নিতে পারেন প্রায় 45 বা 50 মিনিট পর এই ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। আর প্রচুর পরিমাণ ঘুম আসতেছে ট্রেনে। আমি প্রতিটি যাত্রায় আপনাদের বারবার বলে থাকি যে আমার খুব ঘুম আসতেছে। আমি কেন জানি, আমার ট্রেনে ওঠার পরেই আমার খুব ঘুম পাই। হ্যাঁ, প্রিয় দর্শক, ঘড়িতে সময় 4টা বেজে 12 মিনিট আর আমরা প্রবেশ করেছি সোনাতলা রেলওয়ে স্টেশনে।
উফ, চোখটা একটু লেগে গেছিল, একটু ঘুম ঘুম ভাব, এর ভিতরে চলে আসছি সোনাতলায়। আর সামনে রয়েছে সোনাতলা স্টেশন। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বেরিয়ে যাব সোনাতলা থেকে। আপ ডাউন করো, তুমি তো আপ ডাউন করো। আমরা এই মুহূর্তে পার করছি সোনাতলা রেলওয়ে স্টেশন। তবে এ পাশে কিন্তু মোবাইল চুরি হওয়ার খুবই ভয় আছে। যারা আসলে জানালার পাশে সিট রয়েছে তারা তাদের প্রয়োজনীয় মোবাইল বা মানি ব্যাগ ইত্যাদি জিনিস টেবিলের উপর রাখবেন না, সেক্ষেত্রে চুরি বা ছিনতাই হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চুরি হওয়ার সম্ভাবনা থাকে। যারা ভিডিও করেন এগুলা একটু সাবধানে ভিডিও করবেন। এই রেলওয়ে স্টেশনে এরকম অনেক ব্যাপার আছে। যাত্রাপথে যেখানেই তাকাইছি সেখানে দেখছি শুধু ধান আর ধান, ধান আর ধান। আমাদের এই অঞ্চলের মানুষজন বোধ হয় বেশি সবচেয়ে ধান উৎপন্ন করে। চাষি আপনার যত দিক চোখ যাবে আপনি শুধু দেখবেন বিস্তৃত ধানের মাঠ আর ধানের মাঠ। কৃষকরা তাদের সোনালী ফসল চাষ করে ঘরে নেওয়ার প্রচেষ্টা। বেশ লম্বা সময় হইল যে রেল যাত্রা করতেছি, তবে রেল যাত্রায় রিফ্রেশমেন্ট কফি এখনো পর্যন্ত কিন্তু খাওয়া হয়নি। কফি আসলে এরপরে হচ্ছে কফি পান করতে হবে। আসলে এই শোভন চেয়ারে যাত্রা করাটা বেশ চ্যালেঞ্জিং, বিশেষ করে গরমের সময়। ওয়াও, বেশ সুন্দর একটা জায়গা পার করতেছি, কি অসাধারণ। প্রিয় দর্শক, আমাদের ট্রেন বোনারপাড়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময় থেকে বেশ কিছুটা সময় বেশি যাত্রা বিরতি করে এখন ডিপারচার নিচ্ছে বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে। প্রিয় দর্শক, আমাদের ট্রেনটি এই মুহূর্তে বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে আমাদের বেরিয়ে যাচ্ছি আমরা বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে। এই বোনারপাড়া রেলওয়ে স্টেশনে তেমন একটা যাত্রী ছিল না আজকে, মোটামুটি ভালোই লাগতেছে ভিডিও করতে। আর সামনেই দেখা যাচ্ছে বোনারপাড়া রেলওয়ে স্টেশনের যে সীমানা পিলার রয়েছে সেই সীমানা পিলার। তো আমরা বেরিয়ে গেলাম বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা গাইবান্ধা স্টেশনে পৌঁছে যাব। গাইবান্ধা স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন, কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার সাথে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। Welcome to Gaibandha Railway Station. ওয়েলকাম টু গাইবান্ধা রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। আর এই পাশে দাঁড়ানো দেখতে পাচ্ছি একটি কমিউটার ট্রেনকে। এই ট্রেনটিতে 2308 সিরিজের লোকোমোটিভ দেখতে পাচ্ছি। গাইবান্ধা এসে এখন মনে হচ্ছে নামটি সার্থক। দেখতে পাচ্ছেন দূরে একটি গাই বা গরু বাঁধা আছে,
সেই সাথে ওই যে গাইবান্ধা, মানে স্টেশনের প্ল্যাটফর্মের উপরে গরু বাঁধা আছে, এই জন্যই হয়তো বা স্টেশনের নামটি গাইবান্ধা হয়েছে। কোথাও দেখছেন এরকম যে স্টেশনের প্ল্যাটফর্মের উপরে গরু বাঁধা? আসলেই বলা যায় যে গাইবান্ধা নাম তাহলে সার্থক। আপনাদের উচিত আপনাদের যে যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম অনুযায়ী সেই সাথে সেই কাজগুলো করা। যেমন গাইবান্ধার মানুষ তাদের স্টেশনের নামে ঠিক স্টেশনের প্ল্যাটফর্মের উপরেই গরু বেঁধে রেখেছে। প্রিয় দর্শক, আমরা গাইবান্ধা রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে। আর দূরে পাশে একটি কমিউটার ট্রেনকে দাঁড়ানো দেখতে পাচ্ছি, তবে দুঃখজনক ব্যাপার এই ট্রেনটিতে এখনও কোনো ধরনের নেম প্লেট দেখতে পাইলাম না। এই ট্রেনটি সান্তাহার পর্যন্ত চলাচল করে। যে সকল মানুষ এই রংপুর বিভাগ থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা ট্রেনটির নাম কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আমরা ছেড়ে গেলাম গরু বাঁধা সেই গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে, যেখানে প্ল্যাটফর্মের উপরেও গরু বাঁধা দেখা যায়। গরু, ছাগল, হাঁস, মুরগি কি নাই গাইবান্ধাতে। এই যে আরেকটা গরু, মানে ওই পাশে একটা গরু দেখছি, এই পাশে একটা গরু। বাই বাই গাইবান্ধা। এনারা সিস্টেম করে দুপাশে দুইটা গাই বেঁধে রাখছে, মানে যাতে নামের সাথে মানুষ ছবি তুলতে পারে। মনে হয় বিষয়টা এরকম। স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাবার পর সতর্কতার সাথে নামান। নিরাপত্তার স্বার্থে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ওয়েলকাম টু বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশন, গাইবান্ধা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গাইবান্ধা জেলার বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আর এই বামুনডাঙ্গাটি পড়েছে রংপুর বিভাগে। আমরা গাইবান্ধা জেলার বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। আর এই পাশে দেখতে পাচ্ছি বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। যাই হোক, বেরিয়ে গেলাম বামুনডাঙ্গা থেকে। इंटरसिटी रंगपुर एक्सप्रेस डिपार्चार बामुनडांगा रेलवे स्टेशन। এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। দর্শক, আমরা একটু আগেই বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশন পার করছি। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পীরগাছা রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু বেশ দূর পরপর এক একটা স্টেশন, প্রায় বলা চলে ঘন্টাখানিক পরপর আমরা এক একটা স্টেশনের দেখা পাবো। ওয়েলকাম টু পীরগাছা রেলওয়ে স্টেশন, রংপুর। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি রংপুর বিভাগের রংপুর জেলার পীরগাছা উপজেলার পীরগাছা রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের ট্রেনের যাত্রা বিরতি ছিল মাত্র 2 মিনিট। অলরেডি ট্রেনের যাত্রা বিরতি শেষ। আর এই পীরগাছা স্টেশনে দেখতে পাইলাম একটা কমিউটার ট্রেনকে। আমরা রংপুর জেলার পীরগাছা রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি পীরগাছা রেলওয়ে স্টেশন থেকে। আর এই পীরগাছা রেলওয়ে স্টেশনে দেখতে পাইলাম একটা কমিউটার ট্রেনকে। আমাদের ঠিক বিপরীত পাশে রয়েছে একটি কমিউটার ট্রেন। আর আমরা ছেড়ে যাচ্ছি রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশন। इंटरसिटी रंगपुर एक्सप्रेस डिपार्चार पीरगाছা रेलवे स्टेशन। একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি।
আমাদের যাত্রাপথে কিন্তু যে স্টেশনগুলো রয়েছে এখানে স্টপেজ খুবই কম, মানে যদিও খাতা কলমে দেখাচ্ছে 2 মিনিট 5 মিনিট, তবে যতটুকু আমার ব্যক্তিগত মন্তব্য সেটা আসলে শেয়ার করতেছি। আমার মনে হয় ট্রেন এখানে 1 থেকে 1.5 মিনিটের বেশি আমি এই পর্যন্ত দেখলাম না কোনো স্টেশনে যাত্রা বিরতি করছে। আর ট্রেন আজ মোটামুটি রাইট টাইমে আছে, এই মনে করেন 5 বা 10 মিনিট এই পাশ ওই পাশ হচ্ছে, হয়তো বা 2 মিনিট আগে পৌঁছাচ্ছে, নয়তো বা 5 মিনিট পরে, এরকমভাবেই চলতেছে। খুব যে আহামরি আমাদের বিলম্ব সেটা আজ নাই। এটা কিন্তু একটা পুকুর, কিন্তু দেখতে অনেকটা না দিঘির মতো, সেই সুন্দর লাগতেছে। ছোট ছোট টিনের ঘর, আর আমাদের ট্রেনটিও কিন্তু ছোট, যেহেতু মিটার গেজ ট্রেন মানেই হচ্ছে পিচ্ছি পিচ্ছি লাগে। যেহেতু আমার অঞ্চলের ট্রেন হচ্ছে ব্রড গেজ, আমার বরাবরই ব্রড গেজ ট্রেনে চড়ার অভ্যাস, এই জন্য মিটার গেজে উঠলে পিচ্ছি পিচ্ছি মনে হয়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ট্রেনটি সকলকে স্বাগতম জানাচ্ছি কাউনিয়া রেলওয়ে জাংশন থেকে। আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি রংপুর বিভাগের রংপুর জেলার কাউনিয়া জাংশন রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম টু জাংশন কাউনিয়া। প্রিয় দর্শক, আমরা যাত্রা করতে করতে চলে এসেছি, বলা চলে আমাদের আজকের যাত্রার সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন রংপুরের কাউনিয়া জাংশনে। এই মুহূর্তে আমি রয়েছি রংপুর বিভাগের রংপুর জেলার কাউনিয়া জাংশন রেলওয়ে স্টেশনে। ঘেমে আর ধুলো লেগে পুরো আসলে সব কিছু শেষ আর কি। আর দূরে আমার ঠিক সামনে একটি কমিউটার ট্রেনকে দেখতে পাচ্ছি। যাত্রাপথে আন্তনগর ট্রেনের সাথে দেখা না হলেও এই নিয়ে 3-3টা কমিউটার ট্রেনের সাথে আমাদের দেখা হয়ে গেল। আমাদের ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে ছুটে আসছে আমাদের আজকের ট্রেনের 3000 সিরিজের লোকোমোটিভ। এই লোকোমোটিভই এত সময় আমাদেরকে এই পর্যন্ত টেনে আনছে। মিটার গেজের সর্বাধুনিক লোকোমোটিভ, আর এই লোকোমোটিভ এখন আমাদের সামনে যুক্ত হবে এবং আমাদেরকে রংপুরের দিকে টেনে নিয়ে যাবে। 6:33 দেখতে পাচ্ছি কাউনিয়া জাংশন স্টেশনে প্রবেশ করছে একটি কমিউটার ট্রেন। আর এই কমিউটার ট্রেনের লোকোর উপরেও দেখতে পাচ্ছি যাত্রী, ভরপুর যাত্রী নিয়ে প্রবেশ করছে একটি কমিউটার ট্রেন। আর এই ট্রেনের লোকোমোটিভ নাম্বার 2402। এই ট্রেনটি পার্বতীপুর, লালমনিরহাট ও বুড়িমারির ভিতর চলাচল করে। আমি এই ট্রেনটির নাম জানি না, যদি কোনো দর্শক এই ট্রেনটির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের ট্রেন এই যে, আমাদের আর মাত্র 2 মিনিট বাকি আছে ট্রেন ডিপারচার নেওয়ার। তবে যদি এখানে 66 সিরিজের লোকো থাকতো, 66 সিরিজের লোকো যে ঢ্যাং 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 শব্দ আছে, এইটা যে এত জোশ লাগে না শুনতে, এই শব্দটা আমরা এখানে খুবই মিস করতেছি। যদিও আমাদের এই আধুনিক 3000 সিরিজের লোকোতেও এই ঢ্যাং ঢ্যাং শব্দের ব্যবস্থা আছে, তবে কেন জানি না আমাদের লোকের ঢ্যাং ঢ্যাং শব্দ বন্ধ করা। এতে সময় 6:39, নির্ধারিত সময় হতে 3 মিনিট বিলম্ব নিয়ে আমাদের ট্রেন আন্তনগর রংপুর এক্সপ্রেস ছেড়ে দিল তার গন্তব্য রংপুরের উদ্দেশ্যে। সন্ধ্যার এই সুন্দর আলোতে আমরা যাত্রা করছি রংপুরের রংবাজের সাথে রংপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। দর্শক, আপনাদের কাছে অনুরোধ, যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তারা কমেন্ট বক্সে ফুল ভিডিও লিখে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন দর্শক আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছে। আশা রাখছি অনেক দর্শকই শুরু থেকে এ পর্যন্ত আমাদের সাথেই আছেন। দর্শক, রাইট নাও আন্তনগর রংপুরের রংবাজের গতি ঘন্টায় 72 কিলোমিটার। অসাধারণ, আসলে মিটার গেজ ট্রেনের ধার থেকে এমন স্পিড পাওয়া মেলা ব্যাপার। আপনারা যদি এইটা আমাদের ব্রডগেজ ট্রেনের সাথে তুলনা করেন সেক্ষেত্রে ভুল করবেন, এটা কিন্তু মিটার গেজ ট্রেন। আর এই মিটার গেজ ট্রেনের 72 কিলোমিটার মানে এটা আসলে অনেক বড় ব্যাপার। সেই লাগতেছে, সেই দুর্দান্ত গতি আমাদের ট্রেনের। আর লোকো পাইলট বারবার হর্ন বাজিয়ে বাজিয়ে যাত্রা করছে রংপুরের উদ্দেশ্যে।
প্রিয় দর্শক, কি মারাত্মক স্পিড আমাদের রংপুর এক্সপ্রেসের। আমাদের লোকো পাইলট ঘন 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 হর্ন বাজিয়ে বাজিয়ে যাত্রা করছে রংপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। যাত্রাপথে এত গতি আমি এই পর্যন্ত কোথাও পাইনি এই রংপুর এক্সপ্রেসে। আমাদের এই কাউনিয়া জাংশন পার হওয়ার পর আমাদের লোকমাত্রাগুলো পাগলা ঘোড়ার মতো তেড়ে 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 যাত্রা করছে। অসাধারণ অনুভূতি, অসাধারণ। আমাদের ট্রেন পুরো নাচতেছে, মানে ওঠে নামে ওঠে নামে। আমি জানি না আমরা পুরনো রেল ট্র্যাক ব্যবহার করতেছি কিনা। আমার ধারণা আমরা হয়তোবা আজ থেকে বহু বছর আগে রেল ট্র্যাক ব্যবহার করতেছি। তবে আমাদের লোকো পাইলট যে স্পিডে যাত্রা করতেছে রেল ট্র্যাক দিয়ে, মনে হয় না এটা খুব বেশি পুরনো রেল ট্র্যাক। লিটারালি আমি চিল্লাই চিল্লাই কথা বলতেছি। আর আকাশের আলো কিন্তু একদম ফুরাই গেছে, মানে আলো নাই বললেই চলে। অল্প সময়ের ভিতরে আমরা একদম পুরোপুরি রাতের দেখা পাবো। অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। ওয়েলকাম টু রংপুর রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি আমাদের আজকের ডেস্টিনেশন রংপুর বিভাগের বিভাগীয় রেলওয়ে স্টেশন রংপুর রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম টু রংপুর রেলওয়ে স্টেশন। স্বাগতম 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 স্বাগত, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গন্তব্য স্থান রংপুর রেলওয়ে স্টেশন। ওয়াও ওয়াও, মানে আলোকসজ্জা করা সেই লাগতেছে। আর আমি প্রথমবারের জন্য রংপুর থেকে যে সকল দর্শক আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই 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 কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা এখন রংপুরের রাজা আন্তনগর রংপুর এক্সপ্রেস আমাদেরকে নিয়ে আসলো রংপুরে। আসলে রংপুরে রঙের ছড়াছড়ি। স্বাগতম জানাচ্ছি সকলকে রংপুর থেকে। আমরা প্রায় দীর্ঘ কত ঘন্টা হবে, 7 বা 8 ঘন্টা যাত্রা করে এই মুহূর্তে রংপুরে। তবে আমাদের এই ট্রেন, এই রংপুর এক্সপ্রেস নাম হলেও এই ট্রেনটির গন্তব্য হচ্ছে কুড়িগ্রাম অবধি। ট্রেনটি এখন যাত্রা করবে রংপুর থেকে কুড়িগ্রামের দিকে। অসাধারণ লাগতেছে রংপুরে এসে আর কি। তবে আমাদের এই যে লোকোমোটিভ রয়েছে, লোকোমোটিভ কিন্তু বেশ পাওয়ারফুল। আর আমাদের যে লোকো পাইলট রয়েছে তার কথা আর কি বলবো, মানে দুর্দান্ত স্পিডের সাথে এই কাউনিয়া জাংশন থেকে রংপুর স্টেশন পর্যন্ত মারাত্মক স্পিড নিয়ে চালিয়ে আসছে আর কি। তো আমরা আরও একবারের জন্য একটু আমাদের লোকোমোটিভের ফ্রন্ট ভিউটা দেখব। এই যে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভের ফ্রন্ট ভিউ। তো যাত্রাটি আপনাদের একটু রংপুর স্টেশন ঘুরিয়ে তারপরে শেষ করি। ওয়াও, অসাধারণ। আমার এই রংপুর স্টেশনে এসে না মনে পড়ছে যশোর জাংশন রেলওয়ে স্টেশনের কথা। মানে এই যে অবস্থা রয়েছে, অবস্থায় যে কোনো কাউকে দেখালে না সে প্রথম দেখাই ভেবে নেবে, অর্থাৎ আমাদের ওই অঞ্চলের মানুষজন দেখলেই ভাববে যে এটা হচ্ছে যশোর রেলওয়ে জাংশন। তবে না, এটা হচ্ছে রংপুরের বিভাগীয় স্টেশন রংপুর রেলওয়ে স্টেশন। প্রচুর পরিমাণ যাত্রী অপেক্ষা করছে, অন্য ট্রেন রয়েছে সেই ট্রেনের অপেক্ষায়। আমাদের ট্রেনটি লোকোমোটিভ সামনে যুক্ত করা হয়েছে। এখন এই ট্রেনটি যাত্রা করবে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে আমার ঠিক সামনে, এটা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনের এক্সিট গেট। আমরা এক্সিট নিয়ে বেরিয়ে যাব রংপুর থেকে। আর রংপুর রেলওয়ে স্টেশন থেকে এক্সিট নেওয়ার পর সামনে দেখতে পারবেন এই পাশে টিকিট কাউন্টার, সেই সাথে এখানেও দেখতে পাচ্ছি সক্রিয় ভেন্ডিং মেশিন রয়েছে এবং এ পাশেও একটি ছোটোখাটো খাবারের দোকান পেয়ে যাচ্ছেন। তো আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি রংপুরের বিভাগীয় রেলওয়ে স্টেশন রংপুর থেকেই শেষ করছি। আশা রাখছি যারা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা কমেন্ট করবেন, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই রংপুর থেকে বিদায় নিচ্ছি আমি বন্ধন। আল্লাহ হাফেজ।